তুমি কি কখনো এমন অনুভব করেছো চারপাশে মানুষ আছে তবুও তুমি একা, মোবাইল ভর্তি নোটিফিকেশান কিন্তু কথা বলার মতো একজনও নেই? একটা সময় আসে যখন একাকিত্ব তোমাকে ভাঙে না, বরং তোমাকে তোমার আসল রূপটা দেখায়। আমরা সবাই একাকিত্বকে ভয় পাই, কারণ আমরা ভাবি একাকিত্ব মানে শূন্যতা। কিন্তু সত্যিটা হলো একাকিত্ব মানে নিজের সাথে থাকা। যখন কেউ পাশে থাকে না, তখন তুমি প্রথমবার নিজের ভেতরের আওয়াজটা শুনতে পাও। কিন্তু আমরা কি করি? নিজেকে বুঝতে না চেয়ে আমরা অন্য মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলি। রিয়া নামের একটা মেয়ে ছিল, সবাই ভাবতো ওর লাইফ পারফেক্ট, বন্ধু, রিলেশন, সোশ্যাল মিডিয়া সব কিছু ছিল। কিন্তু একদিন সব বদলে গেল। যে মানুষটাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো সে চলে গেল, বন্ধুরা ব্যস্ত হয়ে গেল, আর সোশ্যাল মিডিয়া ওখানে শুধু হাসির ছবি, ভেতরের কান্না কেউ দেখে না। প্রথমবার রিয়া একা হয়ে গেল, কারণ একাকিত্ব তাকে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। প্রথম কয়েকদিন ও শুধু কাঁদতো, কিন্তু তারপর একদিন সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যি নিজের সাথে থাকতে পারি না? সেই দিন থেকে সব কিছু বদলাতে শুরু করলো। ও একা হাঁটতে শুরু করলো, ডায়েরি লিখতে শুরু করলো, নিজের সাথে কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে রিয়া বুঝতে পারলো একাকিত্ব কোনো শাস্তি না, এটা একটা সুযোগ নিজেকে নতুন করে চিনে নেওয়ার। সে নিজের সাথে সময় কাটাতে শুরু করলো। প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসো, কোনো ফোন না, নিজের অনুভূতি লিখে ফেলো, নিজের পছন্দ খুঁজে বের করো, তুমি কি করতে ভালোবাসো সেটা খুঁজে বের করো। একাকিত্বকে শত্রু ভাবা বন্ধ করো। এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। একদিন তুমি বুঝবে যে একাকিত্বকে তুমি ভয় পেতে, সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছে। কারণ যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে কখনো সত্যিকারের একা হয় না। মানুষ হারিয়ে গেলে কষ্ট হয়, কিন্তু নিজেকে খুঁজে পেলে জীবন পরিবর্তন হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে নিও, কারণ প্রত্যেক রবিবার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসে। শোনার জন্য ধন্যবাদ।